মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে ডিনার করতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যের পর থেকে হঠাৎ প্ল্যান, আর হঠাৎই রান্নাবান্না, হঠাৎ করে স্পেশাল খাওয়া দাওয়া। তো বলো কেমন আছো সবাই? আদ্রিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সন্ধ্যেবেলায় ফার্স্টে চা খেয়ে নিলাম, তো দুধ চাই করলাম। তো আজকে এমনি একটু ওয়েদারটা ভালো ছিল, একটু বেশ মেঘ হালকা একটু ঠান্ডার আভাস ছিল, মানে যে ভ্যাপসা গরমটা সেই গরমটা একটু কম ছিল। তাই ভাবলাম সন্ধ্যাবেলা দুধ চাটা খেয়ে নিই, দুধ চা খেতে ইচ্ছা করছিল। তো ফার্স্টে দুধ চাটা খেয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে ইচ্ছা হচ্ছে আজকে রাত্রে একটুখানি প্লেন পোলাও আর চিকেন কষা খাবে। তো যেরকম কথা সেরকম কাজ, খেতে যখন চেয়েছি তখন তো করতেই হবে। তাই চা খেয়ে দুজন মিলে বেরিয়ে গেছিলাম চিকেন কিনতে, টাটকা চিকেনের করব। আর সেই মোবাইলটা নিয়ে যাইনি বলে কেনার ভিডিওটা আর করতে পারিনি, তবে বাড়ি এসে সব ভিডিওটাই করেছি। তো দেখা যাক, চিকেনটা কিনে নিয়ে চলে এসেছি ফাইনালি। দেখো এইবার এই চিকেনটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। 1 কিলো কিনেছিলাম, কিন্তু আমাদের যেহেতু আজকে শুক্রবার, তো কালকে শনিবার আমাদের নিরামিষ, তো আজকের জন্যই শুধু করব। তো সেই কারণে অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা তুলে রেখেছিলাম। আর এই পাগুলো দেয়, এগুলো না বেশ খেতে দারুণ লাগে আমার। তো অর্ধেকটা ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি, যেহেতু চিকেনের যে মশলা, পেঁয়াজ রসুন যে বাটা মশলাগুলো হয় আর কি, ধনিয়া জিরা গুঁড়ো, আর আমি কাঁচা লঙ্কা খাই তো আমরা, তো সেই কারণে কাঁচা লঙ্কাটাই দিয়েছি। আর এদিকে প্লেন পোলাও করব, সেই কারণে এই যে গোবিন্দভোগ চাল, ওই জলটা একটু গরম হয়ে গেলে চালটা দিয়ে দিয়েছি। প্লেন পোলাও করব, কোনো মশলা টশলা দিয়ে না, কারণ ওর একদমই মশলা টশলা খাওয়া বারণ। তারপরেও তো মাঝে সাঝে একটু আধটু ওর খেতে ইচ্ছা করে বলে অন্যরকমভাবে করে দিই। তো আমি গোটা রসুন দিয়েছি চিকেনের মধ্যে, গোটা রসুন খেতে খুব ভালো লাগে। এবার এই চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব, যেহেতু শুধু রাত্রের জন্যই করছি সেহেতু পরিমাণটাও কম করে নিয়েছি। যে চিকেন নিয়েছিলাম হাফটা রান্না করছি। তো এবার এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। আর আমি না যে চিকেন কষাটা, এটা মানে কেমনভাবে করি, হালকা গ্রেভিটা রাখি, একটু করে জল দিই, আর এরকম কুক হতে থাকে, নাহলে তো সেদ্ধ হবে না। তো সেই কারণে হালকা করে জল দিই আর নাড়ানাড়ি করতে থাকি, তাহলে এই স্মেলটাও সুন্দর বের হয়, বা খেতেও খুব ভালো লাগে। রুটি বলো, ভাতের সাথে, এরকম পোলাওয়ের সাথে খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর কালারটা চলে এসছে কষাতে। তো ফাইনালি আমার এদিকে রান্নাবান্না রেডি হয়ে গেছে। এইবার একটা ক্যাম্পা নিয়ে চলে এসেছিলো, কারণ খাওয়ার সাথে এইসবের সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে কি হয় বলো তো, সেই কারণে কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের এখানে তো ক্যাম্পা প্রচুর মানে ডিমান্ডিং সবার, ক্যাম্পাটা খেতেও বেশ ভালো লাগে, তো সেই কারণে ক্যাম্পা নিয়ে এসেছিলো। তো দুজন মিলে এবার বসে যাবো খাওয়া দাওয়া করতে। আর কেমন সুন্দর সাজিয়েছি দেখো। ফার্স্টে ভাবলাম ডিনার সেটের প্লেটগুলো বের করি, তারপরে ভাবলাম ধুর ওগুলো বের করে আবার মাঝামাঝি ঝামেলা, ওর থেকে এই সুন্দর অন টাইম প্লেটগুলো সামনে রয়েছে, এগুলোই দিয়েই কাজটা চালিয়ে দেবো। তারপরে দুজন মিলে কোল্ড ড্রিঙ্কসে একটু চুমুক দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম। মাঝে মাঝে এরকম হুটপাট করে পাগলামি করতে কিন্তু ভারী ভালো লাগে। তোমরা কারা এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো প্রায়ই এরকম মানে অর্ধেক রাত্রে এরকম খাওয়ার ডিসিশান নিয়ে ফেলি। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।